হচ্ছে একটা সিম্পলিস্ট ভোট। এখানে কোনো দল নাই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, ব্যালট একটা থাকবে, জনগণ হা অথবা না লিখবে। বাংলাদেশ এখন নির্বাচনী উন্মাদনায় সরব। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সবখানে একটাই আলোচনা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়েই নির্বাচন হবে। তবে তিনি একই সঙ্গে সতর্ক করেছেন, কিছু দেশি বিদেশি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে, যাদের উদ্দেশ্য দেশের স্থিতিশীলতা নষ্ট করা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাজনৈতিক অঙ্গনে এখন মূল বিতর্ক, কে বা কারা এই নির্বাচন বিলম্বিত করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ইতোমধ্যেই দৃশ্যমান। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের প্রভাবশালী অংশ আগে সংস্কার পরে নির্বাচন স্লোগান তুলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কেউ পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলছেন, আবার কেউ নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাব দিচ্ছেন, যা বিশ্লেষকদের মতে মূলত নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল। এরই মধ্যে জামায়াতে ইসলামী নভেম্বরে গণভোটের দাবিতে মাঠে নেমেছে এবং নির্বাচন কমিশনের কাছেও লিখিত প্রস্তাব জমা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান মনে করেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন সময় ও ব্যয়ের দিক থেকে রাষ্ট্রের পক্ষে প্রায় অসম্ভব। এটি কেবল বিভ্রান্তি তৈরির পায়তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই মত প্রকাশ করেছেন। তার ভাষায়, গণভোট কিংবা পিআর পদ্ধতির দাবি হল ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত করার আরেক নাম। অন্যদিকে নির্বাচন কমিশন জানাচ্ছে, ফেব্রুয়ারির ভোট আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ দিকে। 12 কোটির বেশি ভোটার, 40,000 ভোট কেন্দ্র এবং 10 লাখেরও বেশি জনবল নিয়ে এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ আয়োজন। নভেম্বরে গণভোটের দাবি তাই এখন অনেকের কাছে পরিষ্কার। এটি আরেকটি নির্বাচন বানচালের মিশন, যার জবাব মাঠে দেবে সচেতন জনগণ।